আমাদের মূল ফোকাসটা দুইটা, একটা হচ্ছে কালচারাল হিলিং। এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন। শেখ মনিরুল আলম টিপু, আমি ওয়ারফেজ ব্যান্ডের পক্ষ থেকে এসেছি। আমি সবার পরিচয় করে দিচ্ছি। ফয়সাল আছে আর্টসেল ব্যান্ডের পক্ষ থেকে, শ্রদ্ধেয় ফুয়াদ নাসের বাবু আছে, বাবু ভাই আছেন ফিডব্যাক ব্যান্ডের পক্ষ থেকে, ইমন আছে স্টোন ফ্রি ব্যান্ডের পক্ষ থেকে, অপু আছে দি ট্র্যাপ ব্যান্ডের পক্ষ থেকে, সুমি আছে লালন ব্যান্ডের পক্ষ থেকে, ফয়সাল আছে অ্যাভয়েড রাফা ব্যান্ডের পক্ষ থেকে, তন্ময় আছে ফাইটিং ব্যান্ডের পক্ষ থেকে, তোমার ইমোশনের পক্ষ থেকে আছে এখানে সদস্য, হ্যাঁ রাঙামাটি থেকে পিঙ্কি আছে এফ মাইনার, আর শাহান আছে দলছুট ব্যান্ডের পক্ষ থেকে। কাউকে বাদ দিলাম? আমরা সবাই মিলে এসেছি আপনাদের সামনে, ধন্যবাদ। লিঙ্কন আছে আর্টসেলের অন দ্য ওয়ে। সবাইকে স্বাগত। আসলে আমি খুব বেশি কথা বলবো না, কারণ আজকে আপনারা জানেন যে দুপুর 2টায় আমাদের একটা প্রেস কনফারেন্স আছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে এই চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের পুরো প্রোগ্রামের তালিকাটা আপনারা পাবেন। তবে আজকে যেমন শিল্পকলা একাডেমির অ্যাক্টিং ডিজি ওয়ার্ল্ড শেফ বললেন যে চৈত্র সংক্রান্তিতে একটা কনসার্ট হবে, তো সেই কনসার্টের লাইন আপ ডিটেলও আসলে আজকে আমরা এখানে বলবো না, দুপুর 2টাতে বলবো। কিন্তু তাহলে আমরা আজকে এখানে কেন এসেছি? আজকে আমরা এখানে এসেছি একটা বিশেষ প্রসঙ্গে আলোচনা করতে, যে প্রসঙ্গটা টিপু ভাই মূলত কথা বলবেন। টিপু ভাই কথা বলার পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা আমি আলোচনা করতে উত্তর দেবো। টিপু ভাই, ওভার টু ইউ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমরা এখানে এসেছি বাংলাদেশ ব্যান্ড মিউজিশিয়ানদের পক্ষ থেকে। আপনারা জানেন যে বাংলাদেশে বর্ষবরণ হয়, চৈত্র সংক্রান্তি হয়, তো এই অনুষ্ঠানগুলাই আমরা সাধারণত অংশগ্রহণ করি না। বাট এবারে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় আমাদের ব্যান্ড মিউজিশিয়ানদেরকে আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠানে সরাসরিভাবে সম্পৃক্ত হওয়ার জন্য। এই জন্য আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আর সেই সাথে আসলে আপনারা জানেন পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে এবং পৃথিবীর একটা দেশের উপর অনেক বর্বর আচরণ হচ্ছে, অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে, যেটা আসলেই কাম্য না। আমরা সবাই পৃথিবীতে শান্তি চাই, শান্তিময় একটা পৃথিবী চাই, সেটাই আমাদের বার্তা। এবং সেই জন্যই আমরা চৈত্র সংক্রান্তিতে এবং পহেলা বৈশাখে আমরা কিছু অ্যাক্টিভিটিস করতে চাই। সেই অ্যাক্টিভিটিসের জন্য আমাদের এখানে যারা আছে, সেই সাথে আরও বাংলাদেশে যারা ব্যান্ড মিউজিশিয়ানস আছে এবং আমাদের ফ্যানরা আছে, ভক্ত শ্রোতারা আছে, সেই পহেলা বৈশাখে যে র্যালি হবে সেখানে আমরা সবাইকে নিয়ে আসলে পহেলা বৈশাখ উদযাপন, সেই সাথে পৃথিবী যেন শান্তিময় হয়ে ওঠে, সেই জন্য আমরা একসাথে গান গাব। এবং সেই গানটা হচ্ছে From the River to the Sea, Palestine Ministry। এবং আমরা আশা করছি 200-এর অধিক মিউজিশিয়ান সেখানে যোগ দিবেন এই শোভাযাত্রায়। এবং পাশাপাশি যারা শুনছেন, মানে টিপু ভাইরা বা বাংলা এবং ব্যান্ড মিউজিশিয়ানরা, তারা তো তাদের মতো করে মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আসতে বলবেন। এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই, আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে, ইয়াং মিউজিশিয়ানস, গিটার বাজায়, রিদম প্লে করে। তাদের সবার প্রতি আহ্বান, আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায়, অ্যান্ড অলসো ব্রিং এ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ উইথ ইউ। এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইনের জন্য যে গান, এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমি বিশ্বাস করি এই কাজ
বাংলাদেশের রক মিউজিশিয়ান আছে কারোর পক্ষে এই অবস্থান নেওয়াটা? যে আমাদের যে শোভাযাত্রা এবং যে নতুন ধারায় যে একটা প্রতিবাদ, ঠিক আছে, এই প্রতিবাদটা আমরা তো বাংলাদেশে আসেন এবং আমাদের সারা বিশ্বেও বাংলাদেশি অনেক আছে। তো এইটা কি শুধু এই কিসের জন্য একটা দিন বিশেষ হবে নাকি সবসময়ের জন্য একটা আমাদের এই ক্যাম্পেইনটা অব্যাহত থাকতে পারে বলে আপনি মনে করেন? এবং ইয়াং, আপনারা তো সিনিয়র, অনেক ইয়াং যারা নতুন আছে তাদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া, নতুন যারা শিল্পী আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া ধন্যবাদ। মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসবে কিনা বা মন্ত্রণালয় থেকে কি ধরনের কর্মসূচি নেবে, এটা পরবর্তীতে আর প্রেস কনফারেন্স এটা তো করতেছে কিনা? যেহেতু আপনাকে এখন মানে এই সময় একটা প্রেস কনফারেন্সে তো আপনার বেশি আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা বা আপনাদের চিন্তা ভাবনা। আচ্ছা, ধন্যবাদ। যেরকম আমি বললাম একটু আগে, আমাদের কর্মসূচি কি এটা আজকে দুপুর 2টায় যে প্রেস কনফারেন্স সেখানে জানানো হবে। আর আপনি যে বলেছেন যে আমাদের কাজগুলো আলোচিত হচ্ছে, যদি আলোচিত হয় ধন্যবাদ, কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা যদি আপনারা খেয়াল করেন, আলোচিত হওয়া বা না হওয়া এটা আমাদের মূল ফোকাস না। আমাদের মূল ফোকাসটা দুইটা, একটা হচ্ছে কালচারাল হিলিং। এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে, এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি। এবং দ্বিতীয় একটা কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেমন 54 বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদ জাতের উৎসব হয়নি, এবার হয়েছে। সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলিয়ে 2 দিন ব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন, এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা ছোট কাজ করারও চেষ্টা করছি। যেমন ধরা যাক, কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে, আপনারা দেখেছেন কোথায়। সাধারণত ঈদের ভিডিওতে যে জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করছি? আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন, যাদেরকে আমরা মেহমান বলেছি এই পোস্টে, 12 লাখের মতো আমাদের দেশে আছে। এবং আমরা যখন উৎসব করছি, আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে 12 লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে। এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি, মানে আপনি অন্যের জন্য কি ফিল করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি। এই যে আমরা ওদের কথা ফিল করছি, এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি। একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি। সো আই থিঙ্ক এটা একটা আমাদের সংস্কৃতিটা কি, এইটার এক ধরনের স্টেটমেন্টও বটে।